বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারাবন্দী দিবস আজ। ১/১১ সরকারের আমলে এই দিনে ঢাকার বাসভবন থেকে মিথ্যে মামলায় গ্রেফতার করে তাকে কারাগারে পাঠানো হয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তার বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়েছে তত তিনি রাজনৈতিকভাবে পরিপক্ব হয়েছেন। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের আমলে ২০০৭ সালের ৭ মার্চ ভোরে বিনা ওয়ারেন্টে রাজধানীর ঢাকার বাসভবন থেকে আটক করা হয় তারেক রহমানকে। পরবর্তীতে তার নামে ১৩টি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দেওয়ার পাশাপাশি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ডিটেনশন দেওয়া হয়। ৬ দফায় রিমান্ডে নিয়ে অমানবিক শারীরিক নির্যাতনের পাশাপাশি মানসিক নির্যাতনও করা হয় তাকে। চাপ দেওয়া হয় দেশ ও রাজনীতি ছেড়ে দেয়ার। তবে কুশীলবদের কোনো প্রস্তাবেই রাজি হননি তিনি। ওই বছরের ২৮ নভেম্বর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তারেক রহমান তার উপর করা অমানবিক নির্যাতনের বর্ণনা দেন। তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তার মুক্তির দাবিতে শুরু হয় আন্দোলন। উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি বিদেশ যাওয়ার সুযোগ পান। সেই থেকেই অবস্থান করছেন লন্ডনে। তাকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করার জন্য যে অপপ্রচেষ্টা চালানো হয়েছে, সেইগুলো তারেক রহমানকে বাংলাদেশের মানুষের কাছে নতুনভাবে উপস্থাপনের একটা সুযোগ তৈরি করে দিয়েছে। একটা হলো সরকারের এই অপপ্রচেষ্টাটা দেশবাসী ইতিবাচকভাবে গ্রহণ করেননি। আর এর মধ্যে এই দীর্ঘ সময়ে তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞা এবং রাজনৈতিক জ্ঞান, সেটাও কিন্তু অনেকাংশে আমরা বলবো যে পরিশীলিত হয়েছে, অনেক সময় শানিত হয়েছে। এই দেশে জাতীয়বাদী শক্তির যে প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান, বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান, তাকে যদি কোনোভাবে মেলাইন করা যায়, তাকে ডিফেম করা যায়, তার রাজনৈতিক ভবিষ্যৎ আপনার শেষ করে দেওয়া যায়, তাহলে আপনার পার্শ্ববর্তী দেশ সহ স্বৈরাচার নিশ্চিতভাবে তারা ধরে নিয়ে চলে যে তারা আগামী আরো অন্তত ৫০ বছর নির্বিঘ্নে দেশ চালাবে। কিন্তু নিয়তের কি পরিহাস, সেটা সফল হয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, যে ভয়ে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালানো হয়, সব বাধা বিপত্তি পেরিয়ে তার নেতৃত্বগুণ আজ প্রমাণিত। বয়সের একটা ধর্ম আছে, সেই বয়স এর ধর্মের কারণে মানুষের মধ্যে হয়তো অনেক ধরনের সীমাবদ্ধতা থাকে, কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে অভিজ্ঞতা যখন মানুষের বাড়ে, সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে কিন্তু মানুষ নতুন নতুন উপলব্ধির মধ্য দিয়ে যায়, এবং তারেক রহমানের ক্ষেত্রেও কিন্তু সেটি হয়েছে। তার বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়েছে, তিনি তত পরিপক্ক হয়েছেন, তত বেশি নিজেকে সংযত করেছেন, তত বেশি নিজেকে যোগ্য করে তোলার জন্য প্রচেষ্টা করেছেন। এবং এটা বাংলাদেশের রাজনীতি, শুধু বিএনপির রাজনীতির জন্য না, আমরা মনে করি বাংলাদেশের রাজনীতির জন্য একটা ইতিবাচক ফল হয়েছে। এবং তার প্রত্যেকটা কথায় দেখেন, তিনি প্রতিপক্ষের দোষারোপ করেন না, তিনি কাদাছড়ি করেন না, যে অতীতমুখী যে রাজনীতি এখন আর চলবে না এই আলফা এবং জেনারেশন জেড এর যুগে, সেটা তিনি অনুধাবন করেছেন এবং করেই তিনি তার দলীয় কর্মকাণ্ড সাজিয়েছেন। ৩১ দফা তিনি যে আপনি উপস্থাপন করেছেন, তার চেয়ে বড় সংস্কার কিন্তু আর হতে পারে না। কাজে আমরা আশা করি অতি সত্বর তিনি দেশে আসবেন, তার দলে হাল ধরবেন। ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশ্লেষকরা মনে করেন, ১.৫ যুগেরও বেশি সময় ক্ষমতার বাইরে থেকেও বিএনপির নেতাকর্মীরা দলকে আঁকড়ে আছেন তারেক রহমানের বলিষ্ঠ, মানবিক ও ভবিষ্যৎমুখী নেতৃত্বের কারণে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।